বন্ধুরা আজকে হচ্ছে রবিবার, তো কালকে ছিল শনিবার মহালয়া, তো সেজন্য আমরা করিনি। শনিবারে অনেকেই নিরামিষ খায়, তো সেজন্য করা হয়নি। আজকে হচ্ছে রবিবার, আজকে আমরা মহালয়া করছি। কিন্তু আমি দেখো চিৎকার করে বলছি বৃষ্টি হচ্ছে আর পিকনিক হবে না, আর খাওয়া হবে না, সেটাই বলছি। তার কারণ হচ্ছে আমি যে উনুনে রান্না করি সেখানেই সমস্ত কিছু জ্বালানি টালানি সব রাখা হয়েছিল, পিকনিকের সব আয়োজন করে ওখানে রাখা হয়েছিল। কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেজন্য সব ভিজে গেছে। তো আমার দেওর ডিক্লেয়ার করে দিল যে বৃষ্টি পিকনিক আর হবে না। তো যাই হোক, সেজন্য আমি একটু কষ্ট পাচ্ছিলাম, সবাই একটু মন খারাপ হয়ে গেছিলো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর ফাইনালি কি আমরা কি পিকনিকটা করতে পারলাম, তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে মহালয়া, তো সেই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই মহালয়া। তো সবাই খুব ভালোভাবে কাটাও। আর আজকে কি পিকনিক করলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু পিকনিক করব। আর সকালে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, এখন স্নান পুজো সব হয়ে গেছে, এখন শুধু রান্না করছি। তো আজকে রান্না হচ্ছে খুদের ভাত সকালবেলা, আর এই দেখো ডিম সিদ্ধ করেছি। তো আজকে এখন সকালে এটাই খাবো। আর তোমার দাদা ভাইয়ের আবার এক জায়গায় নেমন্তন্ন আছে, আমারও ছিল, আমি যাবো না। তো তোমার দাদা ভাই আর ছেলে যাবে, সেই জন্য আজকে আর দেখি আর কি রান্না হয় কিছু করবো না। আর একদম রাত্রেবেলা একটা ধামাকা হবে। তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সঙ্গে থাকবে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা প্যান্ডেল দেখো। তো দেখো বন্ধুরা, প্যান্ডেল হয়ে গেছে আমাদের। বুঝতেই পারছো কি হবে, পিকনিক হবে। তো আরও কী হবে সমস্তটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই পরপর বুঝতে পারবে। তো এখনকার মতন এটুকুই, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, সকালে খাবার খেতে বসেছি, রান্নাবান্না একদম কমপ্লিট। দেখো কি রান্না করেছি, ও তার আগে তোমাদের দেখালাম। ভাত হয়ে গেছে, কিছু দিনই আজকে শুধু আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি। আর দেখো একটু ধনেপাতা বেটে নিয়েছি। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ, আর এই যে শুকনো লঙ্কা পুড়িয়েছি আজকে একটু অন্যরকম করে। আর ধনেপাতা তো দেখালাম। সকালে এটা এখন খাবার, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা। আজকে কিন্তু বন্ধুরা আমি রান্না করবো না দুপুরে, আজকে আর রান্না করবো না। তার কারণ হচ্ছে দাদা ভাই এখনই চলে যাবে, নেমন্তন্ন আছে, তো সেইখানে যাবে, ছেলেকে নিয়ে যাবে, আমি তো যাবো না। ওই জন্য রাত্রেবেলা তো পিকনিক করবো। আজকাল দুপুরে রান্না এখন খাচ্ছি, এখন 10টা বাজছে। তো আর খাওয়া দরকার নেই, আমার একা মানুষের কি খাওয়া, তাই না বলো? তো সেই জন্য আর খাবো না। তো দেখতে থাকো, আর এখন দেখা হচ্ছে রাত্রেবেলায়। আজকে কিন্তু অনেক লোকজন আসবে আমার বাড়িতে। তো দেখো তোমার দাদা ভাই কিছুই খেলো না, ছেলে সামান্য একটু কিছু খেয়েছে, বেশি কিছু খায়নি। তো দুজনাই রেডি হয়ে গেছে। তো এখন ওরা বেরিয়ে পড়ছে, অনেকটা দূর যাবে, সেই শেখপাড়া যাবে, সেখানে নেমন্তন্ন রয়েছে। তো সেই জন্য ওরা একটু বেরিয়ে পড়লো, সকাল সকালই 11টার দিকে বেরিয়ে পড়লো। তো ওরা এখন চলে যাবে। আর ছেলের যেহেতু রোদ লাগবে, সেই জন্য হেলমেটটাও নিয়ে নিয়েছে, আর সেফটির জন্যও নিয়েছে। আর দেখো আমাদের পুকির একদম মন খারাপ, কারণ ও ভেবেছিল যাবে, তো সেই জন্য ও যেতে পারলো না, ওকে নিয়ে নিলাম আমি। আর এদিকে দেখো বন্ধুরা, রাত্রে যেহেতু পিকনিক হবে, তো সেই জন্য উনুন টুনুন সমস্ত কিছু সুন্দর করে একটু লেপে রাখছি, কারণ দেখতে ভালো লাগে না। আর যেহেতু বর্ষা, বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি আমি। আর এই হ্যান্ডে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, সেই কাপ্তানগুলো। তো যাই হোক, পিকনিক করবো বলেছি তোমাদেরকে। তো সেই পিকনিক কিন্তু বাইরে একদম আরম্ভ হয়ে গেছে। দেখো দরজা দিয়ে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হলে গানের আওয়াজ চলে আসবে। তো গান বাজনা অনেকক্ষণ থেকেই হচ্ছে, আর রান্নাবান্না একটু পর থেকে আয়োজন শুরু হয়ে যাবে। আর আমার দেওয়ার কিন্তু সমস্ত কিছু কাটছে, আর যত কিছু আয়োজন সমস্তটাই কিন্তু আমার দেওয়ার করছে। তো যাই হোক, চলো এখন যাবো, রেডি হয়ে নিয়েছি, একটা সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে পিকনিকের ওখানে শুরু করে দেবো। তো সমস্তটা দেখতে থাকা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সন্ধ্যা তো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম সন্ধ্যাটা দিয়েই একদম পিকনিকের আয়োজনে শুরু করি।
আর আমার শুরু করার আগেই কিন্তু অলরেডি আমার দেওয়ার সমস্ত কিছু শুরু করে দিয়েছে। আর কালকে যেহেতু প্যান্ডেলটা করে রেখেছিল সেজন্য অনেকটাই কাজ এগিয়ে আছে। আর পেঁয়াজ রসুন ছাড়ানো সমস্তটাই কিন্তু আমার দেওয়ার করছে। আর দেখো আমার শাশুড়ি মা, পুকি, তারপরে আমার মামা শ্বশুরের ছেলে, ওরাও সবাই এসছে। আর বেশ কিন্তু আমরা প্রতিবারই এই মহালয়ার পিকনিকটা বেশ হই হই করেই কাটাই। সবাই আসে, বেশ ভালো লাগে। আমার ননদও আসবে। তো আর দেখো আমাদের এতটাই কপাল খারাপ, সারাদিন প্রচণ্ড রোদ ছিল। আর এখন যেই আমরা সমস্ত কিছু রান্নাটা শুরু হবে সেই সময় মুষলধারায় বৃষ্টি নেমে গেল। এত জোরে বৃষ্টি কি বলবো, টুকটা পরে বৃষ্টি হলে তাও হয়, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর আমি দেখো চিৎকার করে বলছি বৃষ্টি হচ্ছে। তো আমার দেওয়ার বলছে যে আর পিকনিক করতে হবে না আজকে, অন্য দিন করা যাবে। তো আমরা সবাই তো রাজি ছিলাম না, কারণ পিকনিক করব করে একটা মনের মধ্যে একটা আলাদাই একটা আনন্দ হয়ে আছে। তো সেটা সবারই মনটা ভেঙে যাবে। তো সেজন্য যাই হোক, দেওয়ারকে অনেক কিছু বলার পরে ফাইনালি ও রাজি হয়েছে। তো রাজি হওয়ার পর দেখো সেজন্য আমি আবার একটু এতটাই আনন্দ পেয়েছি, তার জন্য নাচানাচি করছি। আসলে কি বলতো, যেটা হয়তো মনে ভাবি আমরা, না হলে মনটা ভেঙে যায়, মনটা এখন বেশি কষ্ট হয়। ওই জন্য যাই হোক ফাইনালি আর কি পিকনিকটা হচ্ছে। তো ভীষণ ধোঁয়া হচ্ছে উনুনে, কারণ সমস্ত জ্বালানি ভিজে গেছে। তো সেই জন্য রান্না করতে কিন্তু আমার দেওরের খুবই কষ্ট হয়েছে। তো ও বলে রান্না করতে পেরেছে, অন্য কোনো হলে কেউ রান্না করতে পারতো না, এতটাই ধোঁয়া হচ্ছিল হচ্ছিল। তো তোমার দাদাভাই গেছিলো অনেকক্ষণ, সন্ধ্যের আগে ওরা বাড়ি চলে এসছে। তো বাড়ি আসার পরে দেখো বসে রয়েছে। আর যেহেতু বৃষ্টিটা হয়ে গেল, তো সেই জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। একদিকে কিন্তু বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে। তারপর দেখো সারাদিন প্রচণ্ড গুমসানি গরম ছিল, সেই গুমসানি গরমটা নেই। তো বৃষ্টিটা হওয়ার জন্য এই একটা উপকার হয়েছে। আর বাতাস ঠান্ডা একটা বাতাস বইছিল। আর তারপরে দেখো তোমার দাদাভাই আসার পথে নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য পেঁয়াজি নিয়ে এসেছিলো। তো সেটা দিয়ে এখন সুন্দর করে মুড়ি মেখে নিয়েছি। আর মুড়ি মাখায় বেশি কিছু দিইনি, কারণ আবার রাত্রে খাওয়া দাওয়া রয়েছে। তো সেই জন্য তো হালকা করেই মুড়িটা মাখা হয়েছে। তো দেখো আমরা সবাই মিলে এখন সন্ধ্যের টিফিনটা খাচ্ছি। আর আমি বসে রয়েছি, তার কারণ হচ্ছে আমার জায়েদের ঘর, আমাদের ঘর এরকম বারবার হাঁটাচলা করছে, পা ব্যথা হয়ে গেছে আমার। আর দেখো আমার ননদের ছেলে ননদরাও চলে এসছে, ওরাও। তো ওরা অনেকটা দেরি করেই এলো। তো যাই হোক, ও আসলে এখন এসে ও বলছে যে জলের ব্যবস্থা আছে কিনা। তো আমি বলছি যে না, কোনো জলের ব্যবস্থা নেই। ও আমার সঙ্গে মজা করছিল। তো আমরা এখন দেওয়ার কিন্তু সমস্ত রান্নাটাই ওই করেছে, এই জন্য আমাদের বেশি কিছু করতে হয়নি। তো সেই জন্য আমরা বেশ আরাম করেই কাটিয়েছি। আমরা দুই যা তেমন কিছুই করিনি বলা চলে। তো তোমরা কে কে পিকনিক করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর মহালয়ায় কিন্তু আমরা গত বছরও পিকনিক করেছিলাম, আমার ব্লগে তোমরা দেখতে পাবে। আর এবার পিকনিকটা সবাই রয়েছে, একই মানুষ সবাই, যারা যারা করেছিলাম তারা প্রত্যেকেই রয়েছে, শুধু একজনই নেই, সে হচ্ছে আমার শ্বশুরমশাই। তো সত্যি আজকে ওনার জন্য ভীষণ মন খারাপ করছে। তো উনি গতবার ছিল একসঙ্গে আমার জায়েদের, আমরা ছাদে করেছিলাম পিকনিক, সে বাবা একসঙ্গে খাচ্ছিল, সবাই মিলে একসঙ্গে আনন্দ করেছিলাম। তো আজকে বাবা নেই, তো সেই জন্য একটু মনটা একটু খারাপ। আর কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, আর বাবার কথাটাই মনে পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই। এখন পিকনিকটা এবার হবেই না বলেছিল সবাই আমাদের, কিন্তু যেহেতু ছেলে পেলে সবাই বলছে না পিকনিকটা করো, বিশেষ করে আমার মামা শ্বশুরের ছেলে, ওরাও আরও কয়েকটা বাচ্চা আমাদের বাড়ির চারপাশে যাদেরকে নিয়ে করি, ওদের কাছ থেকে কিছু নেওয়া হয় না, এমনি নেওয়া হয় ওদের। পুকি কি খাচ্ছ? পুকি কি এটা? পুকি এদিকে, আমার দিকে তাকা। কি খাচ্ছিস? কি? হ্যাঁ, মুরগি। ওই মুরগি খাচ্ছে। মুরগি খেতে কেমন লাগে? ভালো লাগে। দেখো দেখি কেমন করে খাও, দেখি কেমন করে দেখি। তো বন্ধুরা, অনেক কিছু করার একটা আয়োজন ছিল, যে অনেক কিছু রান্না হবে, পাঁপড় হবে, তোমার বেগনি করা হবে, অনেক কিছুই করা হবে। কিন্তু আজকে আমাদের ওয়েদারটা আমাদের সাথ দিল না, তো সেই জন্য বেশি কিছু করা হচ্ছে না, শুধুই মাংস আর ভাত। তো দেখো চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। তো রান্না করে আমার দেওর একদম ভিজে গেছে, যেমন গরম তেমন বৃষ্টিতে। তো সেই জন্য ঘরে নিয়ে এসছে আমাদের ডাইনিংয়ে। তো সেখান থেকেই ও বাটিতে করে দেবে, আর আমরা বাইরে গিয়ে খাবারটা পরিবেশন করব। আর আজকে তোমাদের মেনুতে দেখাই কী কী। দেখো ভাত তো রয়েছে, তার সঙ্গে শুধুটা ওই চিকেন আর দই মিষ্টি আর চাটনি, আর কিছু আজকে আয়োজন নাই। আজকে একদম সিম্পল করে রান্না হলো, তার কারণ যে বললাম বৃষ্টির জন্য। তো
যাই হোক, এটা আমাদের প্রথম ব্যাচ। দেখো খেতে বসে পড়েছে, আর সবাই মিলেই আমার দেওরও খেতে বসেছে, আমার জায়ের মেয়ে, আমার ছেলে, সবাই ওরা খেতে বসেছে। আর আমার যা আর আমি পরিবেশন করছি। আর আমাদের বাড়ির পাশ থেকে দুটো বাচ্চাকে বলা হয়েছিল, সেই দুটো ও শরীর খারাপ, ওর জন্য মানে আসবে না আর কি। আর একজন ওই দেখো ছেলেটা, ও হচ্ছে আমাদের বাড়ির পাশেই এক দিদিভাইয়ের ছেলে, তো ও এসেছে। আর সবাই খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে এবার আর এক ব্যাচ হবে, সেটা হচ্ছে আমরা। তো এদের খাওয়া হয়ে যাক, তারপরে আমরা খাবো। তো দেখো এবার আমিও বসে পড়েছি খেতে, কারণ খিদেও পেয়ে গেছে। আজকে দুপুরবেলা তেমন খুব একটা ভালো করে খাওয়া হয়েছিল না, তো সেই জন্য আমি বসে পড়েছি। আর আমার দেখো আমার ননদ মানে দিদি বসে পড়েছে খেতে। আর ভাগ্নে এখন নেই, ভাগ্নে একটু গেছে ওর বন্ধুর বাড়িতে, ও আসুক, ও পরে খাবে। তো ওর জন্য তুলে রাখা হয়েছে সমস্ত কিছু। আর দেখো আমি আর আমার যা খেতে বসেছি। আর আমার ছেলে আমার খাওয়াই শেষ হচ্ছে না, মানে একটু একটু করে খাচ্ছে, সবাইকে দেখছে, আনন্দ করছে। তো সেই জন্য আমার যা যেহেতু আমার পাশে বসবে, তো সেই জন্য ছেলেকে বললো তুই একটু সরে বস, ওর কিছুই না, শুধু লাস্টে দইটা খাবে সেই আর কি। আর এমনি খাওয়া দাওয়া ওর হয়ে গেছে। তো এখন দেখো আমার যা আর আমি খাওয়া দাওয়া করছি, আমরা একসঙ্গেই। তো দেখো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই সবাইকে দিয়ে লাস্টে আমরা দুজনেই বসি খেতে। তো ঠিক সেরকমই আমরা খাওয়া দাওয়া করছি। আর আমার ছেলেও দেখো ওইখানে গিয়ে এখন ওই দই মিষ্টি খাচ্ছে। আর আমাদের যে পাশের বাড়ি বললাম দিদি ভাইয়ের ছেলে, ও চলে যাচ্ছে বাড়ি, ওর খাওয়া হয়ে গেছে, আমাদের ঠিক ঘরের পিছনেই বাড়ি ওদের। আর এবার দেখো যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া হলে কিন্তু হয় না বন্ধুরা, প্রচুর কাজ থাকে, বিশেষ করে মেয়েদের। এখন দেখো যে জায়গাটায় খেয়েছিলাম সেই জায়গাটা তো জল না দিলে হবে না, এঁঠো মেঠো পড়ে রয়েছে। আর এমনিতেই মাংস জিনিস, তো সেই জন্য আমি সুন্দর করে ঝাঁটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তার সঙ্গে আবার একটু ব্রাশ করেও নিচ্ছিলাম। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন পরিষ্কার করাও হয়ে গেল। এখন আমরা যে যার বাড়ি গিয়ে বাস ইঞ্জিন ডাউন, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে। তো আজকের মতন এটুকুই, প্রত্যেককে গুড নাইট, টাটা টাটা।